আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্প্রতি একটা ঘটনাকে কেন্দ্র করে বেশ মানে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। টাইমলাইনে এত পরিমাণে এই ঘটনাটা আসতেছে। এসটিএম কন্টেন্ট ক্রিয়েটর যে একজন মোটো ব্লগার। আমি আজ পর্যন্ত ওনার যতগুলো ভিডিও দেখছি, কোনো ভিডিওতে আমার কাছে মনে হয় নাই যে উনি অশ্লীল কিংবা অসামাজিক কোনো ভিডিও বানায়। এবং আমি এটা হলফ করে বলতে পারবো যে এমন কোনো ব্যক্তি পাবেন না যে ওনারে এরকম মানে ওনার ভিডিও দেখার পরে আপনি বলবেন যে উনি হয় অশ্লীল ভিডিও বানায় কিংবা বানায়। অথচ ওনাকে দেখলাম ৩০০ ফিটে বেশ কিছু মানুষ এমনভাবে ওনার উপর অত্যাচার করতেছে, বিশেষ করে একটা মেয়ে ওর উপরে এমনভাবে হাত তুলতেছে, গায়ে হাত তুলতেছে। আরে ভাই, তোমার যদি অসুবিধা করে থাকে, অশ্লীল ভিডিও করে থাকে, তোমার অন্য কোনো ভিডিও করে থাকে, সে আইন আছে, তুমি নিজে আইন হাতে তুলে নিচ্ছ। ভাই, এটা কেমন? এই যে বিষয়টা, তো ওনার ভিডিওগুলা তো উনি হচ্ছে যে সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে বা সেই সমস্ত মানুষদেরকে নিয়ে ভিডিওগুলো বানায় যারা হচ্ছে ধরুন রাস্তাঘাটে পাবলিক প্লেসে অশালীন মানে কাজকর্মে ব্যস্ত। হ্যাঁ, একটা ছেলে মেয়ে প্রেম করে বেড়াচ্ছে, কিন্তু সেটা পাবলিক প্লেসে হাত ধরাধরি করতেছে, গায়ে টাচ করতেছে, বা কেউ গাঁজা খাচ্ছে বা ড্যান্ডি খাচ্ছে, যেমন মানে নেশা করতেছে, এই ধরনের মানুষদেরকে সতর্কতামূলক ভিডিওগুলো বানায়। হ্যাঁ, তো আমার কাছে এখানে কোনো অশালীন মনে হয় নাই কোনো কিছুতে। তো আপনাদের কাছে কী মনে হয়? আসলে কি ছেলেটার দোষ নাকি এখানে মেয়েটার দোষ? একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।